আসসালামু আলাইকুম। আমরা হোম ট্যাবের আন্ডারে যে ক্লিপবোর্ড গ্রুপটি আছে, এই ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে বেশ কয়েকটি কমান্ড আমরা দেখতে পাচ্ছি: কাট, কপি, ফরম্যাট পেইন্টার এবং পেস্ট। তো আজকে আমরা এই হোম ট্যাবের আন্ডারে যে কমান্ডগুলো আছে ক্লিপবোর্ড গ্রুপের ভিতরে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। সাধারণত আমরা যে কোনো একটা জিনিসকে যদি কপি করতে চাই, আমরা কি করি? কন্ট্রোল সি চেপে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তখন কি হয়? আমার কাঙ্ক্ষিত জিনিসটি চলে আসে। এখন এটা সাধারণত আমরা জানি যে কন্ট্রোল সি এবং কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন মনে করেন আমি এইটাকে কন্ট্রোল সি করলাম, এখানে কন্ট্রোল ভি দিলাম। দেখেন আমার গত সময়টাতে কিন্তু আমার নাম্বারগুলো দেখাচ্ছিল, এখন কিন্তু নাম্বার দেখায়। কারণটা কি? কারণ হলো আগে যে এই যে দেখেন এখানে যখন আমি নিয়ে আসতেছি কার্সারটা এক একটা সেলে, তখন কিন্তু আমার এই যে ফর্মুলা বারে দেখেন ওই নাম্বারটা দেখাচ্ছে। দ্যাট মিনস এটা শুধু ভ্যালু, এখানে কিন্তু কোনো ফর্মুলা নাই। ঠিক আছে? এই জন্য আমার এই ভ্যালুটা বসছে। কিন্তু এখন এখানে কি ঘটনা ঘটেছে? এখানে বিষয়টা ঘটেছে যে এখানে যেহেতু ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কপি হয়েছে। হ্যাঁ, এই ফর্মুলা কপি হওয়ার ফলে এই নাম্বারটা কিন্তু এখানে আসে নাই, কারণ এই ফর্মুলাটা রেফার করা হচ্ছে এই দুইটা সেলের সাথে। এখানকার যে ফর্মুলাটা এই দুইটা সেলের সাথে রেফার করা। সো এখানে যখন আমি ফর্মুলাটা কপি করে পেস্ট করলাম, এটা যেহেতু উপরে দুইটা সেলকে রেফার করা আছে, এর উপরের দুইটা সেলে কিন্তু কোনো ভ্যালু নাই, এই জন্য এখানে কোনো ভ্যালু সে দেখাইতে পারতেছে না। সো সবসময় কন্ট্রোল সি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। করে দিলাম। এখন দেখেন আমার এটা হচ্ছে, এই যে আমি কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল ভি করে মনে করেন আমি এখানে পেস্ট করলাম। দেখেন কি হয়েছে? হলো যে আমার এখানকার যাবতীয় যে ডেটাগুলো আছে আমার এখানে চলে আসছে। এখানকার যেই সেলের কালার, নাম্বারের টেক্সট, নাম্বার, কালার, এগুলো কিন্তু সবই চলে আসে। কিন্তু আমি চাই যে আমার এখানকার যেই ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেটা আমি চেঞ্জ করতে চাই না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? এইখানে আসব, এখানে এসে আমি শুধু যে নাম্বার, সেক্ষেত্রে আমরা এখান থেকে শুধু এই যে নাম্বার কপি করলাম, দ্যাট মিনস শুধু ভ্যালুটা বসলো। আর এটা হলো ভ্যালুটা কপি হয়ে গেল। সরি, এখানে এই যে ভ্যালু কপি হয়ে গেল। আমার কিন্তু সেলের যে সেল ফরম্যাটিংটা ঠিকই থাকে। তো অনেক ক্ষেত্রে আমাদের এরকম প্রয়োজন পড়তে পারে যে আমি শুধু আমার নাম্বার এবং ফর্মুলাটা কপি করব। সেক্ষেত্রে আমরা এভাবে কপি করব। এখন আপনি চাচ্ছেন যে এখানে এই যে ডেটাগুলো আছে, বর্ডার ছাড়াই এই ডেটাগুলো আপনি এখানে বসাবেন, কোনো ফরম্যাটিং রাখবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? এখানে আসবেন, এসে এই যে উইদাউট বর্ডার, যেই ডেটা নো বর্ডার, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে এই ডেটাগুলো বর্ডার ছাড়া চলে আসবে এবং ফরম্যাটিং গুলো ঠিক থাকবে। আরেকটা জিনিস দেখেন,
সাপোজ আমি এটাকে এখানে পেস্ট করলাম, দেখেন এখানে আমি কিন্তু কোয়ান্টিটি অফ প্যাকস এইটা পুরোপুরি পড়তে পারছি, তাই না? কিন্তু এখানে এই যে কোয়ান্টিটি অফ প্যাকস, এটা কি পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে না, কারণ আমার এখানে যে কলামের উইডথ ছিল, সেই উইডথটা কিন্তু এখানে আর ঠিক থাকেনি। এটা কি করেছে, শুধু ফর্মুলা কপি করেছে আর ফরম্যাটিং গুলো কপি করছে, আমার কলামের উইডথটা কিন্তু এটা ঠিক করতে পারে না। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য করব কলামের উইডথ যদি ঠিক রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে এসে এই যে উইডথ সাইজ যেটা আছে এটা থেকে কিপ সোর্স কলাম উইডথ, কলামের উইডথ তাহলে যেরকম ছিল আমার সোর্সে সেটা এভাবে পেস্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমি কিভাবে পেস্ট করব, এই যে দেখেন এখান থেকে তাহলে আমার চলে আসবে। এখন সাপোজ আমি এখানে 1 থেকে 10 পর্যন্ত একটা সিরিয়াল করলাম, 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করলাম। আমি চাচ্ছি এটাকে আমি এখানে বসাবো, কিন্তু দেখেন এখানে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত বসানোর মতো জায়গা নেই। তো এখন আমি চাচ্ছি যে এটা সোজা লম্বালম্বি না বসে এরকম ভার্টিক্যালি না বসে হরাইজন্টালি আমি এটাকে বসাবো। সেই ক্ষেত্রে আমি এই যে ট্রান্সপোজ যে ফাংশনটা আছে এটাকে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। কপি করে আমি এখানে ট্রান্সপোজ করলে এই যে কলামের যে ডেটাগুলো আছে এটা রোতে চলে আসবে। ট্রান্সপোজ শুধু ভ্যালু পেস্ট করার বিষয়টা আমরা আগেই বলেছি যে কিভাবে ভ্যালু পেস্ট করবো, আমরা কিভাবে ভ্যালুটা নিয়ে আসবো। এই যে আমার মূল ডেটা হলো এখানে, আমি এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, আর শুধু ভ্যালুটাকে আমি বসানোর জন্য এখানে রাখলাম, শুধু ভ্যালু বসাবো। সেক্ষেত্রে এই যে আমার নাম্বারটা বসাবো, আমার শুধু ভ্যালু বসাবো। এখন দেখেন এটা কি জিনিসটা, এই যে আমার একটা আছে লিঙ্ক আকারে, এটা হলো আমার যেখান থেকে ডেটা নিয়েছি ওইটার সাথে এটা লিঙ্কড আছে। আমি যদি উপরে ডেটা চেঞ্জ করি এখানকার ডেটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এই যে 50 এর জায়গায় আমি 100 করে দিলাম, এখানে 50 আসছে, আমি 100 করে দিলাম। তো দেখেন নিচের ডেটাতেও আমার কিন্তু 100 হয়ে যাবে। এই যে দেখেন এখানে 100 হয়ে গেছে এবং ফর্মুলা টর্মুলা সব ঠিক আছে। এটা হচ্ছে লিঙ্কড আকারে লিঙ্কড ডেটা। আরেকটা হলো এটা লিঙ্কও থাকবে কিন্তু পিকচার আকারে থাকবে, ঠিক আছে? এটা পিকচার আকারে থাকবে। এই ডেটাটা আমি পিকচার আকারে নিয়ে আসলাম, তার মানে এটাকে আমি যেখানে ইচ্ছা বসাতে পারি, কিন্তু এটা লিঙ্ক থাকেনি। আর এইটা দেখেন, এই অপশনটা যখন আমি ব্যবহার করব তখন এটা পিকচার আকারে আসবে কিন্তু ডেটাগুলো লিঙ্ক থাকবে। তার মানে আমি যদি উপরে যেখানে আমার সোর্স আছে সেই সোর্সে যদি ডেটা চেঞ্জ করি আমার এই ডেটাটা চেঞ্জ হবে, এখানে ডেটা চেঞ্জ হবে। সাপোজ আমি 12 জায়গায় 30 লিখবো, আমার এই যে 12 আমি বলছি 12 জায়গায় আমি 30 লিখবো, দেখেন আমার এটা কিন্তু ইমেজ আকারে আছে কিন্তু ডেটাগুলো লিঙ্কড আছে। দেখেন আমার এখানে 12 জায়গায় 30 হয়ে গেছে এবং এটা কিন্তু আমি ইমেজের মতো যেখানে ইচ্ছা মুভ
করিয়ে নিতে পারি। এই এই একই জিনিস আমরা আরেকভাবে করতে পারি ইমেজ লিঙ্ক। সেটা হলো আমরা এই যে কুইক অ্যাক্সেস টুল বার আছে, আমরা দেখছিলাম যে কিভাবে কুইক অ্যাক্সেস টুল বার আমরা কুইক অ্যাক্সেস টুল বারের ভিতরে কিভাবে আমরা কমান্ড অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে ক্যামেরা যে অপশনটি আছে, ক্যামেরা একটি কমান্ড আমরা এখানে কুইক অ্যাক্সেস টুল বারে বসিয়েছিলাম। সো এই কুইক অ্যাক্সেস টুল বারটাকে এই ক্যামেরার ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি পিকচারের ক্ষেত্রে দেখেন, আমি যেটাকে ছবি তুলতে চাচ্ছি ওই পুরো রেঞ্জটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে ক্যামেরাতে একটা ক্লিক করব, দ্যাট মিন্স আমার ছবি তোলা হয়ে গেল। আমি এইটাকে কোথায় বসাইতে চাই সেখানে কার্সার রাখলেই আমার এটা সেখানে আমার ছবি আকারে ইমেজ আকারে আমার ডেটাটা চলে আসবে। এখন আমরা স্পেশাল পেস্ট নামে একটা অপশন আছে, দেখেন হোম ট্যাবে স্পেশাল পেস্ট নামে একটা অপশন আছে, সেটা হয় সাপোজ আমরা যখন এখানে ডেটা লিখেছি, ডেটা লেখার পরে আমার মূল ডেটাতে কিছু চেঞ্জ আসার ফলে এখানে প্রত্যেকটা ডেটাতে অতিরিক্ত 5 করে যোগ হওয়ার কথা ছিল, কিন্তু আমি আগেই ডেটাগুলো নিয়ে ফেলছি। এখন আমাকে এখান এই প্রত্যেকটা ডেটার সাথে 5 করে যোগ করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, সেই ক্ষেত্রে স্পেশাল পেস্টের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই এটাকে চেঞ্জ করে নিতে পারি। কিন্তু আমরা যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে এখানে এই যে 88 প্লাস 5 কত হয়, তারপর 94 প্লাস 5 কত হয়, এটা আমাকে হিসাব করে বের করে বসাইতে হবে। অথবা আরেকটা যদি আমি ফর্মুলা জানি সেক্ষেত্রে এইভাবে করতে পারি যে 88 প্লাস 5 এভাবে দিয়ে আমি কিন্তু এই যে এটাকে টান দিলে ড্রপ ডাউনে করে টান দিলে কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এটাকে আমি এই ঘরে পেস্ট করলে আর এই ভ্যালুটা থাকে না। কারণ কি, আমি তো এই কলামের সাথে এটাকে লিংক করে রাখছি, যখন এখানে পেস্ট করব শুধু 5ই থেকে যাবে, কারণ এখানে শুধু 5 থাকবে, কারণ এই ভ্যালুটাতে শুধু 5 আছে আর এই সেলটা আছে, সরি এই ঘরটা আছে। দেখেন আমি দেখাই কি করতে, কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল বি করলাম, দেখেন শুধু 5 থাকতেছে, কারণ এই সেল প্লাস 5 আমরা এখানে ফর্মুলা করেছি। সো এই যে এখন দেখেন এই এখানকার যে 5 ছিল সেটা আসতেছে আর এই সেলটা তো থাকতেছে, সো এখানে 5 থাকলো, আর এই 5 প্লাস 5 10 হচ্ছে এখন দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অরিজিনাল যে ডেটাটা আমি কারেকশনটা কিন্তু আমি করতে পারতেছি। সেই ক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে হলো আমরা স্পেশাল পেস্টের মাধ্যমে আমরা এটাকে করতে পারি। স্পেশাল পেস্টের মাধ্যমে কিভাবে করব আমরা কাজটা দেখেন, এই যে 5 কে আমরা অ্যাড করতে চাচ্ছি এই ডেটাগুলোর সাথে, সেই জন্য আমরা এই 5 কে কপি করলাম, কপি করে এই যে পেস্ট অপশনে আসলাম, পেস্ট অপশন থেকে পেস্ট স্পেশালে আসলাম, পেস্ট স্পেশালে এসে দেখেন আমাকে এখানে দেখাচ্ছে অপারেশন, কি অপারেশন করতে যাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি, আমি কি করতে চাচ্ছি, আমি যোগ করতে চাচ্ছি। এখন কোথায় যোগ করতে হবে, আমি একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমি কোথায় যোগ করতে যাচ্ছি। আমি যদি একসাথেই চাই পুরো ঘরে যোগ করতে যাচ্ছি, অথবা আমি এইটাতে 5 যোগ করতে যাচ্ছি, দেখাই দিলাম, স্পেশাল পেস্টে আসলাম, অ্যাড দিলাম, আমি ওকে দিলাম, দেখেন এইটার সাথে আমার 5 যোগ হয়ে গেল। এখন যদি আমি এটাকে ধরে এইভাবে টান দেই, প্রত্যেকটাতে কিন্তু 5 করে যোগ হয়ে যাচ্ছে। আমাকে সেটা করতে হবে, যেটা হলো এটা সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যে
এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে নিব। কপি করার পরে আমি এই যে সমস্ত ডেটাগুলোকে সিলেক্ট করে নিব, কারণ আমি এই সমস্ত ডেটাতে 5 অতিরিক্ত যোগ করতে চাচ্ছি। সেক্ষেত্রে এই যে পেস্টে ক্লিক করব, পেস্ট স্পেশালে আসবো, কি অপারেশন অ্যাড করতে যাচ্ছি আমি, সামেশন মানে যোগ করতে চাচ্ছি, যোগে ক্লিক করব, মানে অ্যাডে ক্লিক করব, অ্যাড করে আমি ওকে দিয়ে দিব। দেখেন আমার প্রত্যেকটা ডেটার সাথে কিন্তু 5 5 করে অ্যাড হয়ে গেল। এখন আমার এখানে এই যে ডেটাটা, আমার এখানে একটা মিস্টেক হয়েছে ডেটা লেখার সময়। কি মিস্টেকটা হয়েছে? মিস্টেক হয়েছে যে আমি প্রত্যেকটার সাথে পার্সেন্টেজ যে সাইনটা আছে সেটা কিন্তু আমি দিতে ভুলে গেছি। তো আমি পার্সেন্টেজ যে দিতে চাচ্ছি, এখন আমি কি এই যে এখান থেকে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিলেই হয়ে যায়? দেখেন তো, হয় না। এখান থেকে কিন্তু পার্সেন্টেজ আমি দিতে পারছি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই নাম্বার ভাগ 100, তাহলেই তো পার্সেন্টেজ হয় না? তাহলে আমি এই যে এখন এটাকে পার্সেন্টেজ করে দিলাম, তাহলে কিন্তু আমার পার্সেন্টেজ চলে আসবে। এটাকে আমি কপি করলাম, কপি করে এখন এখানে যদি পেস্ট করি, তাহলে এখানে আমাকে করতে হবে ভ্যালু পেস্ট করতে হবে, শুধু এই যে ভ্যালু পেস্ট করব, তাহলে কিন্তু আমার ডেটাটা চলে আসবে। আরেকটা ওয়ে, তাহলে আমাকে কিন্তু এইভাবে করতে হলে আমাকে কয়েকটা ধাপ করতে হবে, যে এই ডেটাকে 100 দিয়ে ভাগ করে তৈরি করে নেওয়া, তারপরে এখান থেকে পার্সেন্টেজ করা। কিন্তু আমরা এটা কিন্তু পেস্ট স্পেশালের মাধ্যমে খুব সহজেই কাজটা করতে পারি। কিভাবে আমরা দেখি, সেটা হলো আমি যদি এই যে পার্সেন্টেজ 1 আছে এটাকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে? এটাই তো থাকবে, তাই না? পাশে এই যে 1 কে সাথে যে সাইনটা ছিল সেটা ছিল। সো এটাকে আমি কপি করলাম, এই সেলটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, তারপরে এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি পেস্টে আসলাম, পেস্ট থেকে পেস্ট স্পেশালে আসলাম, পেস্ট স্পেশালে আসার পরে এই যে মাল্টিপ্লাই যে অপশনটি আছে সেখানে আসলাম, তার মানে হলো এই 1 দিয়ে এই প্রত্যেকটাতে মাল্টিপ্লিকেশন হবে। তাহলে দেখেন আমার কিন্তু খুব সহজে এটা হয়ে গেল। তো এইভাবে আমরা যদি কোনো জিনিসকে গুণ, ভাগ, যোগ, বিয়োগ যেটাই করতে চাই না কেন আমরা কিন্তু করতে পারবো। এখন দেখেন আমরা আরেকটা মজার বিষয় শিখব। আমরা তাহলে কপি পেস্ট এই বিষয়গুলো শিখলাম, এই যেমন ফরম্যাটের ক্ষেত্রে আমরা দেখি, সাপোজ আমি এই জিনিসটাকেই আমি ফরম্যাট পেইন্টার, তার মানে এই যে ফরম্যাট যেটা আছে ফরম্যাটটাকে আমি এখানে কপি করব। সেই ক্ষেত্রে কি করতে হয়, আমাকে এই যে দেখেন এটাকে সিলেক্ট করব, যেই ফরম্যাটটাকে আমি নিতে চাই সেই ফরম্যাটটাকে আমি সিলেক্ট করব, রেঞ্জটা সিলেক্ট করে এখানে একবার ক্লিক করব, তাহলে দেখেন আমার এই যে কার্সারের সাথে কিন্তু একটা ব্রাশ আইকন চলে আসছে, তার মানে হচ্ছে আমার ওই ফরম্যাটটা কপি অবস্থায় আছে। এখন দেখেন আমি যদি একবার ক্লিক করি তাহলে আমার ফরম্যাটটা পেস্ট হয়ে গেল, কিন্তু ব্রাশটাও চলে গেছে। কিন্তু এখন আমি যদি আরো এটা পেস্ট করতে চাই, আরো আমি নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আবার আমাকে এই রেঞ্জ সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, কপি করে সরি কপি না, মানে এটা রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে, রেঞ্জটা সিলেক্ট করে আমার এই ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে হবে, ক্লিক করলে এই রেঞ্জটা
ফরম্যাটটা আমার কপি হলো। সো আমি কিন্তু আবার এভাবে ফরম্যাটটাকে পেস্ট করতে পারবো। কিন্তু আমার যদি একাধিকবার লাগে তাহলে কি আমার যদি 10 বার লাগে তাহলে কি 10 বারই আমি এই ধরনের কাজ করব? একবার এটা সিলেক্ট করব, আবার ফরম্যাট পেইন্টার ক্লিক করব, এখানে ক্লিক করব। সো এটা কিন্তু আমার অনেক টাইম কনজিউম করতেছে। সো এটা আমি করব না, এটাকে আমি রেঞ্জটাকে শুধু সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এই যে ফরম্যাট পেইন্টার আছে এখানে আমি মাউস থেকে ডাবল ক্লিক করলে কিন্তু এই যে ফরম্যাট পেইন্টারের আইকনটা এটা পার্মানেন্টলি স্টিক হয়ে যাবে, পার্মানেন্টলি থেকে যাবে। তখন আমি যতবার ইচ্ছা, যেখানে ইচ্ছা আমি কিন্তু ফরম্যাটটা বসায় দিতে পারবো, যেখানে ইচ্ছা আমি যতবার ইচ্ছা আমি কিন্তু ফরম্যাট গুলো নিয়ে নিতে পারবো। এই হলো বিষয়। এখন দেখেন এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে যদি আমি কাজ না করি তাহলে এখানে আমার যে পরিশ্রমটুকু করা লাগতো, এখন আমাকে এখানে যে এই যে বর্ডার ক্রিয়েট করা লাগতো, তাই না, বর্ডার তৈরি করতাম এটার মতো যদি করা হতো। তারপরে দেখেন এখানে এই যে নাম্বার গুলোকে বোল্ড করা আছে, মানে ফরম্যাট টেক্সট গুলো বোল্ড করা আছে, আমি এখানে আসতাম তারপরে এই বোল্ড করতাম। তারপরে দেখেন এই যে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট মনে হয় ঠিক আছে। আর এই যে এগুলো মানে মিডল অ্যালাইনমেন্ট করা আছে, তো এই মিডল অ্যালাইনমেন্ট করা লাগতো, এটাকে বোল্ড করা লাগতো। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করা লাগতো। তো এতগুলো ধাপ কিন্তু আমাকে পার করা লাগতো যদি কিনা আমি এই ফরম্যাট পেইন্টারের মাধ্যমে কাজ না করতাম। আবার ফরম্যাট পেইন্টারটা ক্লিক করলাম, আমি এখানে এই যে ফরম্যাটটা আমার কিন্তু কাজ শেষ। তো এইভাবে আমরা এই যে আরেকটা বিষয় আছে, আমি কার্টের যে অপশনটা আমি আপনাকে আপনাদেরকে দেখাই নাই, সেটা হলো এই যে কার্টের আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করলে কি হয় দেখেন, আমার এই যে ডেটা কন্ট্রোল ভি করলে আমার এটারই একটা হুবহু কপি এখানে বসছে, এইটা হচ্ছে কপি পেস্ট। আর আমি যদি কন্ট্রোল এক্স চাপি, সরি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম। কন্ট্রোল এক্স মানে হলো কাট করে নিলাম। কাট করে যদি আমি এটাকে কন্ট্রোল ভি দেই তাহলে দেখেন কি হলো, হুবহু এখানে যে ডেটাটা ছিল এটাই কিন্তু এখানে চলে আসছে, এখানে আর কিছু থাকবে না। ঠিক আছে, তো এটা কাট হয়ে এখানে চলে আসছে, এটা হচ্ছে রিপ্লেস স্থান পরিবর্তন করবে, এখানে চলে আসবে। তো আমাদের ক্লিপবোর্ড গ্রুপের যে বিষয়গুলো ছিল সেগুলো মোটামুটি আমরা এখানে কভার করতে পারছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো বিস্তারিত বিষয়গুলো দেখব। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।